নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে হেরোইন জব্দ, সঙ্গে দুই যুবক আটক হয়েছে। অবশ্য মাদকদ্রব্য সহ গ্রেপ্তার হয়েছে দুই যুবক, এমনটাই খবর জানা যাচ্ছে। কদমতলা ধর্মনগর শহরের দিগলবাগ এলাকা থেকে জব্দ হয়েছে এই হেরোইন এবং গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমেছে হেরোইন সম্বন্ধে দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। অবশ্য জানা গেছে শুক্রবার বিকেল 5:30 নাগাদ ধর্মনগর কদমতলা রোডের দিগলবাগ এলাকায় পুলিশ উত পেতে বসে থাকে এবং আসা যাওয়া প্রত্যেকটি গাড়িকে তল্লাশি চালায় এবং এতে করে TR05D 0476 নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালালে গাড়ির ভেতরে থাকা গোপন কক্ষ থেকে 3টি সাবানের বাক্স উদ্ধার করলে 300 গ্রাম হেরোইন উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। কালোবাজারে যার মূল্য 1.5 লক্ষ টাকার মতো। কি রয়েছে পুলিশের বক্তব্য, শুনুন। কদমতলা যাওয়ার রাস্তা, দিগলবাগ চৌমনি থেকে কদমতলা যাওয়ার রাস্তার মধ্যে আমরা একটা উট পেতে থাকি, অ্যাম্বুশ বসি গাড়ি দল করার জন্য। খবর ছিল যে একটা আল্টো গাড়ি TR05D 0476 গাড়িটা NDPS ড্রাগস বহন করে আনতে পারে, এরকম একটা খবর ছিল। অ্যাকর্ডিংলি আমরা এখানে চেকিং বসেছি, আমি আর হরেন্দ্র দেববর্মা। তো পাইলাম দুইজন ছেলেকে আমরা আটক করেছি, গাড়ি সমেত। যে গাড়িটা নাম্বার দেওয়া হয়েছিল ওই গাড়ির নাম্বার সমেত আমরা আটক করেছি এবং চেকিং করার পর ওদের কাছ থেকে 30 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। একজনের নাম হলো পারভেজ হোসেন, আরেকজন হলো সীমান মিয়া, এবং তাদেরকে NDPS মামলায় আমরা একটা মামলা গ্রহণ করব। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য ধৃতরা হলো উত্তর জেলার চোরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি এলাকার বাসিন্দা পারভেজ হোসেন এবং ধর্মনগর মহকুমার ইয়াকুব নগরের বাসিন্দা শিপন মিয়া। পরে গাড়ি সমেত ধৃতদেরকে নিয়ে আসা হয় ধর্মনগর থানায় এবং সেখান থেকে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তাই দুই পাচারকারী যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট NDPS ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।